দাদা আমার কি কি হলো এ হাত অনেক লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি আমরা বলিও তো হেলিকপ্টার উইটার সেটা নিচের ফেলছে মাথা ঘুরা তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাইও না মমন সিং কেউ বলছে তো ফলাফানি দুলাবাইয়ের ফানি হালাই কি চালাইছে না কত তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে এই ফলাফানি আমার কইনেছে কই কি তা কইয়া কইনেছে কই দুলাবাই কইয়া তো সালারা দুলাবাইয়ের কইনেছে আমি কি তা করাম কইয়া আবার আটটাতে পাইতেছে বিচার কাইতে বিচার জাগাত কাইতে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না রুম লাইরা লাইরা ঘুমায় এখান থেকে এই দলের বোধ হয় হ্যাঁ এই রহিম এবারে দেখলে ফুল ফিটার কথা মনে হয় কি দিন গেছে কেন এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল আমরা চারিগুলো গুল লইয়া বইয়া থাকতাম এবারে আবার ভাঙ্গা ভিঙ্গা এটা দিয়া দিত এরকম এটা দিয়া একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইত প্রত্যেক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইতা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি হোর বাই দিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়া ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তো যাও আর সিন্নি বুঝছে না যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে মুহ দিয়া দেহে সিন্নি অহন্ত কইতেও পারে না নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না অহন্ত কইতেও পারে না আবার কুদুর দিয়া নেই কথা কন যায় অহন্ত নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লাইছে যে অহন্ত কইতেও পারে না হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে বড়বড়াই বিলে জাকাত দিছে তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটান চিত্র রে আরে অসিব্য তুই কি তারে গুলো থাকে এটা কি তা গুলো তো সেইদিনে বিলে হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে রে বিলে জাকাত বাসের তে সিটের থেকে রুইছে গিয়া কেলা তে সিটের নিতে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে ওই বাঙ্গা সিফাটা দিয়া তার গিয়া সামরা গিয়া ঢুকিয়া গিয়া তাই কথা বর্ণা করে খেরিয়ে ভালা এই কথা কয়ে খেরুইলা তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতে দেখে আসছি আমরা টেহার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলা বলতো টেহারা লাড়ে তার নজরও লড়ে টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন এবারটা মাথা না গেলে বুঝতি এবারটা বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও নাই আমি তো কই কি তার এবার মাথা না গেলে না থাকেও তো নাই এবার বুট তুলতো জায়গা না হেন বুট লই তো যায় এবারে তো আর বুট দিতে পারে না খাইছে তোরা আল্লাহ কবে এদিকে আসো হাক করো এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাওয়াইব বুঝি তারে কইছে আগ করতে তো আগ করে বইয়া রয়েছে মনে করছে কি তারে ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে দৈরা টান দিয়া বার করে না লোয়ারকে সিধা থেকে অসিব্য তুমি ওয়াজ হয়েছি তোমারে তুমি উচিত কথা কইবা না কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি লইয়া শুডু শ্বাস আরে শ্বাসে বেড়া ফলাফাইন মানুষ তোর ফেসব ধরলেও কইটা লাউন লাগবো বেড়া তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা হয় বেদা সুলতানে হচ্ছে 8 টাকা লইয়া লইছে হাত লইয়া নি মোবাইল ফোটা যাই তলে যে একটা বালিশ দিয়া লইলা নাকি রে আরাম লাগলো নরম জিনিস দিছে আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি কয় মুখলেসুর রহমান আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করে না যাইবা ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ লিচার করো তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে হইনি রে আমি এক বেটারে জিজ্ঞাসি আর কি মুরব্বী বেটারে আপনারা বাইক কয় ঘর আপনারা কয় 7 ঘর আমি 7 ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুটে একখানো না কবে তো যুদ্ধ তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর তো 7 ঘর হইলো কেমনি 5 ফুট 5 ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি আপনি কি বউয়ের লোকের জুতো এখন কই ডাকছি কবে থেকে তো জুতো আমরা
কিতা পাইব দুগলা মুড়ি পাইব, না হইলে চিরা পাইব, না হইলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে বেলায় আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় ঘর রে? 7 ঘর। আমি কইতাছি আপনার চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। কয় জি হুজুর আমরা 7 ঘর। বুঝে হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, এক সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবে। সিদ্দিকাকে বুঝা লাইছে রে, ঘর ফিসে কত? ওই হাজার 7 ঘর ওলা বাড়ে দিয়ে কয়েক ঘর, এক ঘর কেমন ফাস্টফুড। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানো। আমি কই নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে তারা তখন খিচন যাইতো অসভ্য। আমি বিয়া করতাম না মা, তুমি যেমনি সকলে শোনাই দিতেছ। আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম সে খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়ে আসা কীরকম লাগে। এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেঁচা কথা কোয়ার কারণে আপনার আম্মার আতো ধরে আপনি কন লাগছে আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইডা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রইছে? আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন? আমি তো এইরকম পত্রিকাত পড়ছি গাঞ্জা ধরে না, টিকটিকি খায়। আসেনি রে কারবা? আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম। আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাপ গাইতে আছেন। একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না। এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকের তো কুফুরিত যায়। এখন আপনি কাফের হইয়া যাইয়া, আপনি তো টেরো পান না। লুঙ্গিটা খুললে টেরো পাওয়া যায়। আটা খাওয়াইব এই সাইজটলে বইয়া বইয়া। আসেনি বালা? তো কয় আসি বালাই। ও কদ্দুর আগে রহিমদার লগে দেখা হয়েছিল, বসাকে যে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমারা কি ফোদাই কি ফোদান এটি কি মুহ হলো যে বুঝে এই ফোদাইছে। আমি হস করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে কয় 1 কাপ চা খান, মনে মনে কয় এটার লাগিয়ে চুরি করে যদি 500 পায় অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাই 3টা দিয়া যাইব, আপনিও 500 গনা হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেই বাট ডুলারা হুন্নার হেই কি আর দল এখন তুমি জানো? দল এরকম বাটফাটে দিছে গেলে এই দল তোরারে ফুসিও ঠিক নি রে। এবার এই দলটা করে এখন এবার বাটফাটে বুট দিয়ে বইয়া রয়েছে। কই কিন্তু তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেতে না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে বুট দিলা কেমনে? আও দলটা করি আমরা। এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি। আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? বড় একজন নেতা আমার লগে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া গজো আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আমি 4 ওয়াক্ত পরে কে রে সহালে ঘুমায়, ডাক দেয় না যদি সেটা কিছু কই আমার 4 ওয়াক্ত নামাজ রেগুলার পরে। আবার কই থাকো আমি হুজুর আপনি আবার মনে করেন আমি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত। আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা এই বেরিয়ে ঘরের বেরিয়ে এ বেরিয়ে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। শীতটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল। এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পরে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কেনা বুঝাইয়া হনাইয়া 5 ওয়াক্ত ফরান লাগবো, 1 ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেরা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি কথা কোনো গোসল হয়েছে? ও ভাই শৈলের সবটা অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈসা মাজা পরিষ্কার করে লাইছ রে। একটা তালগি দিয়া বইয়া রইছ, তোমার ফরজ গোসল আদায় হইছে না। একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্ডা খাড়া কইরা শুনেন। আপনারা যে গোসল করেন যদি নেল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন
দাড়ির ভিতরে কলব দেন। এই কলবটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন, কোনো সমস্যা নাই। মেহেন্দি দিয়ে কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়। এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে। আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন। কিন্তু কখনো কলব দেওয়া যাবে না। কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল পালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পরছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব, কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায়, তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস পইরা থাকে, তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুক না রয়েছে, অনিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনে বোঝা যায় চামড়াটাও ভিজে না। কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজা, কয় বউ কথা কয়, কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে, আই সাইড বউ এদিকে আসো, আমি কোন সময় মরা যাই, তোমরা কিছু জিনিসপত্র দিয়া যায়। সাইডও বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইডও বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লই লইতাম পারি তো পাত্র তো আর কেউ খেতে থাকতো না, সব দুটো আমরা। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউডা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিস। জাকির কি তার কোন লাগবে হেন তো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়া ধরে রাখছে, আর সুডু বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে ঘেরে দিছে। রাজমশাইকে বেহতার না, তুমি অত ধরে রুচি করতে বেহতার হয়েছে, একটা কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া কয় আসল না দৌড়া লাইছি। কয় কিতা, কয় এই যে দলির মালিক কারা, কয় আমি। টেহার মালিক কারা, কয় আমি। কয় সোনা দানার মালিক কারা, কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে দৌড়া লাইছি, আলগা আলগা একটা ধৈরা লাভ না, আলগা আলগা একটা একটা ধৈরা লাভ নাই। সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। একবার আমার 5টা ফুট মরে গেছে গা, খরে কসকিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কজন, কয় একজন। তোর কি ফাস্ট ফুড মরে গেছে, আমার তো 3 জন মরছে না। আরে আছে কয়জন, তো আছে তো একজন, তো তার মরলে একজনের মরবো, তার আছে তো একজন, ঠিক নি রে? হ্যাঁ বেটার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই, আছে তো বেটার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো, পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম না, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে যাই, এটা দিয়ে রাজিও না, কিনে থাকে এটা তো রাজি হয় না, কমাই লইতো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা হলো টাকা কেমনে দিতাম, তখন এই রাবেয়া বসরি বাইরে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন। আমি এটা ফইরা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, কখন রাইতের বেলা ডাকতে আসি, কিরে ডাকে কইয়া লই,
দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, লাগিয়ে আমি ধুম ধরে বইয়া রইছি। হগলে কোন সময় ঘুমাই সারে, তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত মানে ডাক দিয়া মজা পাই না। সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগিলে এটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো হগলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি। বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা, তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা। আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি দেওয়ার লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই? আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না, আমার আল্লাহরে দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি, এবার হুন্না লাইছে, ও হাসান বসরি তোমার তো বালা কান্দুন্না একজন আছে, এবিনের নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি, গেছে রাবেয়ার বাইক গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না,
নামাজ পড়তে আছে, এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইল কইও কথা শুনতো, নামাজ শেষ হইছে পরে দাসিয়াইয়া কয় নামাজ শেষ হইছে, গীতা কইবেন কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না, এবিডি জান্নাতের প্রেম পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া সিল্লান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লেছিল, কথাটা কিতা করলো বেরিয়ে বুঝা কইছে নি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাম, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ ন কইলাম তুমি আমার লোকে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি খাত যদি আমার হইতো রে, এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরের দিকে দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, হইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছ, এখনো কইছ, এখনো কবুল, এখনো কইছ, এখনো কবুল। ওখানে বাড়ো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কুহনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আপনারা কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাইব গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকমও বছর গেছে পুরা বছর মেঘ নাই, মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে। জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারার মা, এ বাচ্চারা মারে মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছ বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই লিতাম নি, এই কইয়া হুজুররা কইয়া দিত আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ, কত দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রাখা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার ইস্তেসকার নামাজ। কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ এই রইদের ভিতরে সাথী মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলের লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বিজ্জা চুপ চুপ ইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম ওইসেনি, হ্যাঁ ওইসেনি এরম ওইসেনি। অহনের ফলা পাইনে কইতে পারতা না, আগে রয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কন্যা কেন? এটার লোকে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় মা এ ছাতিটা দাও স্যার, এই ঠাড় হইতে ভিতরে তুই ছাতি দিয়ে গীতা করবি? কয় আম্মা দাও, ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে গীতা করবি তুই? কয় আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই এলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতি সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি।
দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইটা বর্বর আমার কাছে চাওয়া, তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাদেরকে আরেকটা আল্লাহ আছে, কথা থেকে কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। আমি জাকিররা দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কি তা হুজুর বল। জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের শুনলে কেউ ভবিষ্যৎ হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? নাগেশের ফিসে হুজুরে। তখন ওগুলো আরো আগে ইয়ে বইছে, হুজুরে কিতা না করছে, এটা হুননের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে, কিতা না না এটা মানা করছে, এটা কোন যেত না। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না, এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? ও একবার হাই প্রেশার। কি প্রেশার? এখন এবার শরীর কি রক্ত দেওয়ান না খুলন? আমার কথা কথা দেওয়ান না খুল, এমনিতে ফাড়ে ফাড়ে তো কমালা কহিন দিয়ে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটাতে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কয় হাই প্রেশারের রোগের, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর তো 2 বোতল রক্ত খুলে নাও। তো কয় আল্লাহ খুলছি কি তা করতা? কয় যে তার রক্ত শূন্যতা আছে, তা খাইতে পারে না, তারে কুদুর দিয়ালাম। এটার নাম হইল জাকাত। ধনীত্বে বার করবো, গরিবরে ডুবাই দিব। ঠিক আছে বসান। ও সাইডাইব সাইডাইব সাইডাইব, তো গণনা গড়াইলেই জাকা দিয়া দে। আমার হাবা বলো 5 জন এমপি দেখে রয়েছে, তুমি জানো কেডাই কিরকম? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে দিছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে তো তে স্মাগলার, তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসুর, আরেকজন হইলো কি জানা বুঝতা সিটার, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 1 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 1 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বর্দ 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকে অলি রে পাড়াইলে আপনার টেহারা দিয়া দিয়া, এটা হইলো আমানত। ওখানে এবার করছে কিতা এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া, এবার আমরা নানারা বাইত মানে এবার হোল বা গিয়ে বেড়ায়, অলি আইয়া জিগাইছে এবার কো বেড়াইতে গেছে, এই এবার খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবার বেড়াইতে যাই গিয়া, টেহারা যেন না দেওয়ার লাগে। এটা কি আমানতের খেয়ানত হয়েছে? আমানতের কি হয়েছে বা কথা কেন আমানতের? আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত। গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, বাটফার হোক সিটার হোক কানা হোক কুইরা হোক আতাইয়া আতাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি? কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি? কারণ আমানত কারে কয়? যথাস্থানে
এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন। 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনকে দিবেন না 5 নাম্বারে দিবেন? কারণ বাধা হয় কিতা দল না, এই দলের কাছেও যায় না। যেই দল বাটফার এমপি বানাইতো চায়, কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? কয় গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত কইরো না। ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়া যাবনি? ওমা কথা না, টেহা খাইয়া ভোট দেওয়া যাবনি? এরপরে জাল বুট দেওয়া যাবনি? জাল বুট আমরা তারা যদি জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে। জাল বুট কারে কহ না? জাল বুট কারে কয়? ফুট হইল কুদুচ্চার গিয়া কুচার ঐশ্বার, কুদ্দুচ্চার ফুচার ঐশ্বার ফুট কইয়া বুট দিয়ে পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে। এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে। তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা, আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের ফিসার, আমি যদি এখন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন, কলজাত মানে না রে। তো এলে আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে সেটা কিতা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে করে 10 রাজ্য বেড়াইত রে, বেরিয়ে বালা, বেরিয়ে বালা। 5 জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না। যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেন। তো যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটার আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব। ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কুদুর বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে। নবীজি কইছে 2 ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ গাইলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে বিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম ফারি রে যাকি, তাইলে মনে করলা কাইকটার লোক গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম, হারাম পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো আগে লাইছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনা কেন? আবার আমরা কোনার আনা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইলের ভিতরে আনছেন। আপনি 1 কানি ধান, 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন, এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম। ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। হুদা 10,000 হারাম না।
আচ্ছা বললে হুজুর এটা কিতা কইলেন, তাহলে মেহনত করে যে 1 লাখ পাইলে এটা আবার হারাম হয় তো করে ঘুষটা না হারাম। আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা চানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ নয় বাদ যায়, ঠিক কিনা কও? খুব সাবধান। কি দরকার লাগবে এটা করো না? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়। তে চাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশও। গাছের ভাতা খাইয়েন, কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, মরুভূমি, পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানা ডুহাইরে ছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্যাফানা, কি রে নাদান্যাফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইরা খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কইবেন কানতাম পারাম, খাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এত হাতা কিতা? পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইতে এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইতে তো বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো, এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা। এই নৌকা দিয়া বড়বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফারার তলে দিয়া রে, গুরান দিয়া আইয়া রে, ও জাকির বড়বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মারা হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আপন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো ওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোরে, ভালা দাওয়াত ফোরে দেখছি। তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফেসলে কেছে। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়া রয়েছে, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেখায়, না না মাপ চাই, এমনি ঠেলার লোক আইয়া পড়ছে, থাক কইতাম না ধরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কীর্তাই ডাক কইতেও কীর্তান নয়। একবার ফইরাছে কীর্তাছে, এবার কয় ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখ, এটা না কইবা কন কি শুনলে কি ইচ্ছে লাগে নাকি? মারহাবা বলো, অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেও, মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়েও দেখেছি। নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি, তো সাহাবারও কয় চাইতাম নাকি রে, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেহেন দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বই হালাইয়া সব হারালো কইতাম না। কত মুড়িয়া কিনা খাইছে মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির এখন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছি মার হাবা কর না কেন? কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো, পলাপাইন টলাপাইন লইয়া গিয়া সাইকেল বাইকেল ভানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন? সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উঠত না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগের তুলছে তারা থাকতে তে উঠে কেমনে? দাফনা দুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগে, যাতার লোক হতাইলে বাজে উঠতে লইব। আর সকলবার একটা কেলেঙ্কারি হয়েছে একদম, কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না, ফেসাব টেসাব এটা ওখান বন্ধ, বুঝলাম? আমিন বলো জুড়ে, আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আপ করাইয়া খাইলেও মিঠা, ঠিক নিও?
চিনি এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বান দেওয়া ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিলাইয়া তারপরে সামিজ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাইয়ে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারে বান্ধা উনাইলেও ফুকার। ঠিক আছে? সবাই বলো মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও, ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না? কি নবী রে? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয়, যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতা পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতা গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমারে ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরারে জান্নাত দেম। বুঝা লইও কিয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইর। আমিন কর। না ওই তো নেই আওয়াজ, জোরে কর। আমি অনেক জায়গাত ওই মঞ্চে বইয়া আমিন জোরে কয় না কেড়ে এর নিচে নামাইয়া নিচের তে কন্যা চাইয়া উফরে তুলছি। অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে। সুতরাং উফরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নেমে লাগবেন? এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে শুনে ভাই, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে, না জামাইয়া সিফা দিয়া লাইছে। আর যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনার 2-1 ফইলা দিয়া কইলেন, পরে দিয়া কইলে কইবেন না, কইলে না। আমিন কর। সিদ্দিক কাকু কইছি মাশাআল্লাহ। সবাই সুলতানি কি চেয়ার লইয়া বসে ইয়া করণের লেগিয়া তুমি দরকারে সোনাগন্ধার মতো কথা মনে হারাই গেছে। সোনাগন্ধার ফিসা বুঝিতে দোয়া করতে 2.5 ঘন্টা। তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লোক হাত নিলেও পুরা দুই হয়ে গেছে না। আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম। এই ফানিতে টান দিয়া টানের বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো, কেউ উড়ানের উপরে দিয়া, কেউ ডেক্সির উপরে দিয়া। হ্যাঁ তারাই আবার ফুফার কাছে বিচার দিত, আপনার মেহমানটিরে থামান। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ। কি দিন গেছে, হ্যাঁ সব শেষ, সব শেষ। মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে। সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল, অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা, তারপরে গিয়া নুরু ফুফা, নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ সিরাজুল ইসলাম। মনে করছে নামটি কনের বেলা জায়গায় পরে দিয়ে আর কয় না, না কয় আমরা জাকিরে। হ্যাঁ মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাই দেয়। যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না। হ্যাঁ কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আছো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেমনি শাড়ি বিছাই দেয় কেটা? শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে লাগবে তো, জায়গা থাকলে না। এগুলো দিয়ে কি খুললা লাগান যাবো? তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুল দেওয়ার জায়গা নাই তো আর। আচ্ছা এই যারার সামনে জায়গা আছে ফিলুইয়াফানা না করে কত জায়গা দেন, সকল ফিলুইয়াফানা করে না, আইয়া না সামনে সামনে আইয়াব। হ্যাঁ লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে? আপনি চাইতেন না বল, পুলিশের লোক চাইতে গেলে খবর আছে।
হাফটা ফিটা পড়ে কোন জান এবার কারে কোন যা লইয়া পড়ে কোন জান তো আপনি বইয়ে থাকেন আমরা বনের লাইন করতে আসি হ্যাঁ তৌফিক ভাইয়ে আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যাই আবার আইয়া বইয়া থাকে রে রক্তের টান মার হাবা বলো না কেন এরে সম্পর্ক এরে মনুষ্যত্ব আমিন কও তো ইয়া আমরা সবাই আওয়াজ করে দেখ না তুল্লা দোক বাতাস টাতাস হইব ঠান্ডা গরম পড়ছে তো হ্যাঁ তুল্লা দোক জাগা হইলে হইব না হইলে নাই তুল্লা দাও আচ্ছা আমিন কন জুড়ে কন আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার মুসলমান মন দিয়ে শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম যা বলে তা করে না যা করে তা বলে না এটা হলো মানুষের স্বভাব কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন কে খুশি হইল বেজার হইল এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না বলেন সুবহানাল্লাহ এই 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 ছেলেটাকে বসাও তো এটা কে এই ছেলে আমার এটা কি তার কইতে পারো না এই কথা শুনছ তুই আমার এটা কি থাক এই ছেলে আমার এটা কি থাক তোরে ডাকতেছি না আমি আমার এটা কি সবাই কনা আমি আমার ছেলেটার আমি ডাকলাম তো ফিরেও চাইতো না দত্তের ব্যাদ আমিন বলেন জুড়ে বলেন আরো জুড়ে মুসলমান মন দিয়ে শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় তিনি তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না বলেন সুবহানাল্লাহ এখন কথা বলতেছেন কেন মাহফিল বসেন সবাই কোনা আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন আল্লাহর অন্তরে অনেক মায়া খেয়াল করেন কথা বললেন না ছেলে কথা বলো না কেউ মুরব্বীরা কথা বললেন না মন দিয়ে শুনেন এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও বসাই দাও এখন কথা বললেন না বসাই দেন আহারে কথা কয় কেন লোকগুলা তারটা উঠাই দেন উঠাইয়া বেঁধে দেন উপরে হ্যাঁ ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন আচ্ছা ঠিক আছে তোমরা বসো মুখে মুখে কথা কয় বোকার মতো চাডি না থাকলে যেখানে চাডি আছে ওইখানে গিয়ে বসো এটা কথা কইলো চাডি নেই তো যেখানে চাডি আছে হ্যাঁ না যাবি বাচ্চাটা বসাই দাও জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ কেউ দয়া করে কেউ কথা বললেন না একটু সুযোগ দেন আমাকে যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য আপনারা দয়া করে বিরক্ত করেন না আহা কেউ কথা বলতে দিয়েন না পাশে যারা আছেন বুঝের মানুষ তারা অন্য আচ্ছা ঠিক আছে সামনের বছর এটা আমরা বুঝ কইরা আর একটু বড় কইরা যেন করা যায় এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি যখন হয় আপনি গ্লাস দিলে গ্লাস ভরে বদনা দিলে বদনা ভরে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম ভরে বাইয়া সাইয়া পড়ে
এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ না কেন? তাইলে বোঝা গেল এতদিন শুরু হয়েছে, এখন বড় করছে, আরও বাড়ছে। তো সামনের বছর আরে কেমনে করণ যায় তারা বাড়িওয়ালা বইয়া এই মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়ি হলো এ মনে করে থাক্য। হ্যাঁ, তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, এখন আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরও সুন্দর একটা পরিবেশ করা যায়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ কইরা, এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইপে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছাই একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, তার লাগে তো এবারে শুনে না, তো এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই কোনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকেরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান থেকে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো, বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছেন। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এর দূরা পাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাক্তার দেয়, ডাক্তার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই দেয়। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয়। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। 2 জনের লোক আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না। তাই মনে করে মেহনত করাম, দেহা পাই আমি খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন গিয়া করেন জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ওই ফহির পাট্টা দিয়ে কুদরে, জাকির কবরস্থান সেগুলো দিয়ে কুদর বান্ধা দিয়ে, জাকির আমি টেহার কলস লাগাইছি। আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি,
ওখানে এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই জায়গায়। তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন। যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান তো সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই। এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজন একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুরাইন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহাটা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহাটা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় হগলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরের ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আপনার বাগে রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম, এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে গিয়ে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখে আইব, আবার হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব, আপনার এমন জায়গা আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেন বুঝনের লেগে কইতাছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি কে না, মরে গেলে কখনই মরে থেকে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে দিকে লোকে তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তার আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এইখান থেকে কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া নইলে ফাইলার মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাড়তে বাবির দিয়ে ফিটা বানাই আমরা ফাটাই দিই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা কি? এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের হাত ফাতন লাগবো? কত হাত ফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়িওয়ালায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লগে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড উগুল দিয়ে লাইট মাইট লাগাই একটা সারা করে দেবো, একটা লাইট লাগাইয়া এই বাড়ির রক করে দহিল মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়ে যাবো গা বাজারও, হেগুল দিয়ে যাবো রামনগর, মার হাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্যের পরে মানুষের হিন্দে আইতে যাইতে কইব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারা নাও কারণ ভাই।
মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলো এতান্টি রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইয়া তো ফুরা রাজি, এবার মনে করছে থাও তাই লাগতো না, জানো আমার লাগতো না। এখনো তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কুতুর জায়গা দেন, এখন তবা করামো এগুলো আইয়া পড়ো, তোমরা এখন আইয়া পড়ো, এখন ওগুলা বিচাই রাখছে। আইও আইও বউ, আমরা তবা করামো। রাই তবা ছাড়া একটা লোকও যাইও না। তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো। আর ভাইখানি তোর আটলে সারতো না, আমার গোনা আসেনি রে। সবাই মিললে সুন্দর করে আমরা তবা করা, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? মহিলারা বাড়ির ঘরে ঘরে সিফাই সিফাই এই জিরুইন গ্রাম যাতক্ষণ মাইকের আওয়াজ যায় বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে। তবা করবো সকলে মিললে আমরা গোনা মাপ সায়াম। মাপ সায়াম কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সবটাই আল্লাহ, ফটোর ফটোর আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কার? আমরা সবাই মিল্লা তবা করাম। সবাই বসো, সরষে ঘুরাইও না, মাহফিলটা ঘুরে। মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে তো ঘুরাই। আমিন বলো। এখন আব্বাই যে নাই, আম্মাই যে নাই, আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কী জিনিস। আপনি কি বুঝছেন আব্বা আম্মা কী জিনিস? আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নাকি গুণানন্দী হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও। আমি হেন কইছি পরে আপনারা হেন কী লুক হয়েছেন? এতে বেশি লুক আইছে আমার সাইটও যে হেন বয়াইছি হেন এতে বেশি লুক আইয়া ভিড় করছে। হাজার হাজার মার হাবা কর না কেন? হেন কম হয়েছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না। আপনারা অনেক লোক হয়েছেন। মোসাগাজির বাড়ির মাহফিলে আবারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা হবে। আপনারা তো জানেন যে আমি কি করতে আসি। আমি ওই একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো, ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈরা কি করা মহন্ত দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হইছে এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি ঘুরা ঘুরা নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, কয় হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। আমি সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বার অন লাগবো, চেয়ারম্যান অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, দরকারটা কী তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কী? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কী? আল্লাহর রাস্তে কইরা যান মানুষের জন্য। মার হাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হইছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। তা আমি কী তৈব? কয় 30 কোটি। আমি একটা ফিটা দে মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা 15 কোটি টিহা এটা হুন্নে মাসে সাহেব রাখাইয়া উঠে আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কী হরা মোহন ধরে লাইছি, হন তো হালাইয়া বাইতে যাইতাম পারি না। অনেক মসজিদের কাম চলতে আছে, 1 তালার ছাদ হইছে, 2 তালার সেন্টারিং হইছে, তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাত পাইছি কালকে রাত্রে রাখা গেছিলাম মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পাঠাইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে আমি বলে সরাসরি যাওয়ান লাগবো।
সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা পারে শিক্ষা লাইসেন্সে থাকতে থাকতে কয় এটা তো 19 তারিখে আপনার এই ইন্টারভিউ হবে, আজকে তো 18 তারিখ আপনি আইসেন গিয়েছেন। আমি তো ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয় মুরব্বী, আমি বুঝ জ্বালাইছি তে চিন নালাইছি। তো আমার ভিতরে গেল, তা ভিতরে নিয়ে আসে আমি গেলাম আমরা কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লাগিয়া আমরা সাওনের লাগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না। কারবার আর কি কারবার। আমি তোমরা সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ মামিন কর। যাই হোক এটি আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরায় আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষে কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লগে অজু করতে পারবো 200 লোক। কয়শ? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি একবারে গোসল করে বাড়িবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো, কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনার এক লোকে 15 জন যাইয়েন না, খেলিতে আমার লাগবো লাগবে 12 জন, জাকির 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার ইয়া না 16টা হইব সেইরকম, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে? 36টা টয়লেট হইব। 200 লোক এক লোকে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেন, এই গ্রিল দেওয়ার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ্জা 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইবে। মার হাবা কন্যা কেন? 6,22,000 জাকির নাইয়াটা সিফা দিয়া রয়েছে, কেমনে টেহারা দেন, টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে। এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ্জা কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া কই হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যায়। কেমনে ওই আন্দাজ করতে পারতাম না, আমি কি বুঝছিনি তারা যে দিয়া লাইব। 6,22,000 জাগাত দিয়া লাইছে না তারা, আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়ার। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত ধরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি, যা ভগলবেলা টেহা পয়সা কত লাড়াচাড়া করছি। মার হাবা কর না কেন? আপনারা কোনো এটি শোনাইলাম আর কি, আপনারা কোনো এত দিয়া পারতেন না। তবে এই মাহফিলটার যারা আছে একজন লুকো, একটা লুকো খালি যাবে না, 2 টাকা দিবেন, 2 টাকা দিবেন। তো অত কইতেন ফেলবেন আমি 2 টাকা দিছি, না কেসের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো ফাটাইছেন না, ফকটে টেহা আছে? মার হাবা বলো। এক করে গরিব হইতেন না, মরতেন না। আমি এই 25 লাখ টেহা দেওয়ার পরে আমি টের পাইতেছি আল্লাহ আমার কিতা করতে আছে, আমি টের পাইতেছি। সুবহানাল্লাহ না কেন? একটা লুকো খালি যাওন যেত না। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100-200 টাকা দিবেন। সুইটটা ফলাফেনে যারা বুট খেতে টেহা আনছ 2 টাকা করে আবার করো। একজনও খালি যেতাম না আমরা। এই যে মাশাআল্লাহ আমার সুলতানে, আমার আদরের সুলতান, রাস্তাঘাটও দেখলেও জড়াইয়া ধরে, এই যে টান টান এই সুলতান আমার যে আদর করছে ভাড়া, আমার কাকুকে একটা আইস দিত। সুবহানাল্লাহ কইতেন না? আমার অহনো হাসিটা নজরে ভাসে। আমার এই সুলতানে 1,000 টাকা দিছে। একজন লোক গাড়িতে নামা, এটা কি তা করলেন? এই আপনারা 2 জনে কেড়ে উঠলেন, কেড়ে টেহা দিলে দিবেন, না দিলে দোয়া করতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না, 2 জনে উঠলে এটা খারাপ দেখা যায় না বোন। একবার আমি গাড়িতে নামনের লগে লগে আইনা 2,000 টাকা দিছি আমরা এখানে। কই যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম, টেহাটা লইয়া রাখছি, আপনি আইলে লগে লগে দেন। মার হাবা। এটা উঠতে না করতেছি, উঠতো ফাললে দিবেন, না ফাললে না। কি ফিটে ফিটে আছে নাকি? হ্যাঁ জুড়ে জুড়ে আছে, উঠেন কিনতে টেহাও দিতেন না, দোয়াও করতেন না। তো এই আপনার লইয়া বিপদ হয়ে বললাম। এই সবাই যারা আছেন এখানে আমার এখানে জেলানি যাও, সফি যাও এদিক দিয়া, জেলানি যাও এদিক দিয়া, তাড়াতাড়ি যাও। এই মনিরে যাও পরিস্থিতিতে, আমজাদ যাও,
সফিয়ে দিছে 1000, কেফু ভাইয়ে দিছে 1000। মাশাআল্লাহ, তেমনি তো হয়। একটা লোক উঠতেন না, দয়া করে একটা লোক উঠতেন না। এই এই তুমি যাই কেউ একবার হেবাতত যাও, এই তুমি হেবাতত যাও, একবারও কোনাত যাও। ওমা তারে কইতাছি যাইতে আতে না লবি তুই টেহা। একটা বাচ্চা ও 50 টাকা দিছে ও মসজিদ, টেহা বড় কথা না, তে যে দিছে এটা বড় কথা। এ তার 50 টাকায় 50,000, 50 টাকায় তার 50,000। মারহাবা কয় না? মাশাআল্লাহ। সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে, থাকলে 1000 দিল। টেহা নাই, চাইছে বেড়া 500 আছে। এই কথা কইতে কইছি তোমরা রে, কথা বলতেছো কেন তোমরা? আরো আস্তে আস্তে যারটাতে হাত গাইদা দিব। এটা লাড়া পড়াই লিছে মাহফিলদারে, কথা হয় না? সবাই মিললে আমরা তওবা করেন, সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিলানি, এই জিলানি, জিলানি সুলাইমান দুজন এক গুল দিয়ে ঢুকছো গেলে ফেরা ফিলারটা বরাবর একজনে যাইতে পারো না? দুজন একখান দিয়া ঢুকছে, ফাঁক ফাঁক হইয়া ডুহ, ওই কড়া দিয়া দাও এখন। মাশাআল্লাহ, আমার দুলাভাই, হ্যাঁ ও জাকিরে, আমরা জাকিরে দিছে 1000 টাকা। এটা টেহা জাকির হইতো না, তুমি টেহার বাড়ে আরো 4000 দিব জাকিরে, মোট 5000। মারহাবা বলো। আরেকজনে দিছে 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসেন, এখন তওবা করি। ক্বাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, এই বাবা যুবকরা, তোমরা যারা উঠতেছো উঠতো না, এই দোয়াটা পাইতা না, এত্রিমেশের দোয়া একখানো করে পাইতা না, যাইও না, একটু বৈশা দোয়াটা করে যাও। এই তো শেষ, আমরা এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতের গোনা মাপ চাই, পায়ের গোনা মাপ চাই, চোখের গোনা মাপ চাই, মুখের গোনা মাপ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাপ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। আয় আল্লাহ, এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে মাওলা, এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে। ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম, এই মানুষটি বইয়া বইয়া আদর করত, মানুষটি আদর করে চা খাওয়াইতো, কত আদর মায়া। স্কুলের মাঠে আমরা যখন যাইতাম, এদিক দিয়ে এই মানুষটি, আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এই মুরব্বী মানুষটিরে তুমি মাওলা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, আমার ভাই খায়রুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা, দেখতে দেখতে দি মুরব্বী হইয়া গেছে। আয় আল্লাহ, আরও যারা ওলামায়ে কেরাম অনেকটা তো হারাইয়ে লাইছি মাওলা। আল্লাহ, ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জাকির সহ আরও যারা যত জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ, তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা। মুরব্বী যারা, আয় আল্লাহ, অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে রয়েছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রাব্বে করিম। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক, যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ, তুমি মাহফিলটারে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।
এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নিয়ে যায়, এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সামনের বছর যেন আরও বড় প্যান্ডেল করে আরও বড় জায়গার ভিতরে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই বছর মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইলো, আমার অলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে, কাজ করতে হবে, তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই দৌড়াদৌড়ি করছে। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিয়েছে ৭১-এ, জীবন দিয়েছে আল্লাহ ৬৯-এ, যারা জীবন দিয়েছে ৫২-এর ভাষা আন্দোলনে, যারা জীবন দিয়েছে ৪৭ দেশ বিভাগে, যারা জীবন দিয়েছে ৯০-এর গণ অভ্যুত্থানে, যারা জীবন দিল ২৪-এ, আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করো। তাদের আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের ভিতরে আমি যেমন করে বলেছি সবাই মিলেমিশে শরিক হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আগামী ২৫ তারিখ, আজকে তো ১৮ তারিখ, ২৫ তারিখ বাদ জুহর আমি ইনশাআল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকব। ২৫ তারিখ বাদ জুহর মাহফিল হবে কলেজ মাঠে। গত বছরও লোকে লোকারণ্য হয়েছে, জায়গা দেওয়া কঠিন হয়েছে। এখানে যারা আছেন সবাই চলে যাবেন, জাকিরও যাবে, সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করিয়া দলে দলে জিনুনের তার হইল আগে যাইব হগলতে ইনশাল্লাহ। ২৫ তারিখ বাদ জুহর ওইখানে মাহফিল, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করো। খায়রুল আমিন ভাইও যাইব, আল্লাহ তুমি কবুল করো, সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।